হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো ট্রেলার নিয়ে কথা বলবো এবং কিছু লেটেস্ট আপডেটসও দেবো। সব থেকে প্রথমে আপডেটসগুলো নিয়ে কথা বলে নিই। কিংডম বলে বিজয় দেবরকোন্ডার যে ছবিটা, যেটা জুলাইয়ের 31 তারিখে রিলিজ করছে, তো সেই ছবিটা নেটফ্লিক্স ওটিটি রাইটস কিনে নিয়েছে 50 কোটি টাকায়। ইয়েস, 50 কোটি টাকায় ওটিটি রাইটস বিক্রি হয়েছে এবং সবকটা ভার্সনে যখন নেটফ্লিক্সে আসবে, আমার মনে হয় 4 সপ্তাহের মধ্যেই চলে আসবে, তখন আপনারা সবকটা ল্যাঙ্গুয়েজেই দেখতে পাবেন, মানে হিন্দি ডাবিংও কিন্তু দেখতে পাবেন, নেটফ্লিক্সেই দেখতে পাবেন। যেটা ছিল প্রথম আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে SSMP 29 কে কেন্দ্র করে। SSMP 29 থেকে দুটো আপডেট রয়েছে। প্রথম হচ্ছে মেকার্সরা প্ল্যান করেছিল কেনিয়াতে তারা শুট করবে, তারা রেকি করেছিল, লোকেশন খুঁজেছিল, অনেকদিন ধরে এই প্রি প্রোডাকশনের কাজটা চলেছিল। বাট এখন কেনিয়াতে কিছু ওখানে প্রবলেম চলছে আর কি, সাধারণ মানুষের সাথে গভর্নমেন্টে কিছু প্রবলেম চলছে, কিছু প্রোটেস্ট চলছে। তো সেই জন্য যা পরিস্থিতি আছে, মেকার্সরা ওখানে গিয়ে শুট করতে পারবে না। তো তাই জন্য কেনিয়াতে তারা শুটিং করতে পারবে না। এখন তারা নতুন লোকেশন স্কাউটিং করছে। ইয়েস, তানজানিয়া বা সাউথ আফ্রিকা, এই দুটোর মধ্যে কোথাও একটাতে তারা শুট করতে চলেছে, এরকমই তাদের পরিকল্পনা রয়েছে। তো দেখা যাক SSMP 29 কবে কমপ্লিট হয়, কবে আমরা দেখতে পাই। আর এছাড়া এই ছবির মধ্যে প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস থাকতে চলেছে, বাট কোনোটার জন্যই মহেশ বাবু কিন্তু কোনো স্টান্ট ডাবল ইউজ করছেন না। সব অ্যাকশন সিকোয়েন্সেস তিনি নিজেই এক্সিকিউট করতে চলেছে। রাজামৌলিকে নিয়ে যখন কথা হচ্ছে, একটু বাহুবলী দ্য এপিক নিয়ে কথা বলে নি। মানে বাহুবলীর অক্টোবর মাসে আর কি রিলিজ করছে, পার্ট 1 এবং পার্ট 2 কে একসাথে কম্বাইন করে একটা সিনেমা তৈরি করা হচ্ছে, যেটার নাম দেওয়া হয়েছে বাহুবলী এপিক, যেটা বুকমাই শোতে আসার পরবর্তীতে লোকে মারাত্মক ইন্টারেস্ট দেখিয়েছে। মানে নতুন যে ছবি আসছে তার থেকেও বেশি ইন্টারেস্ট চলে গেছে। মানে স্পিরিট ধরুন আসছে, নতুন একটা ছবি, সন্দীপ রেড্ডি বাঙ্গা বড় নাম, প্রভাস রয়েছে, তার যে ইন্টারেস্ট আছে তার থেকে বেশি ইন্টারেস্ট বাহুবলী দ্য এপিকের জন্য আছে। এবং শোনা যাচ্ছে এই ছবির মধ্যে এরকম নয় যে এই যে কাটটা তৈরি করা হচ্ছে সেটা পার্ট 1 পার্ট 2 কে কম্বাইন করে তো কাটটা আছেই আছে, কিন্তু তার মধ্যে আমরা অনেক নতুন সিনসও দেখতে পাবো। অনেক সিন হয়তো তারা শুট করেছিল, ফেলে দিয়েছে। বাহুবলীর ইন্ট্রোডাকশন সিনটা নাকি নতুন হতে চলেছে, সেটা নাকি একটা অন্য প্ল্যানিং ছিল, সেটা শুট করাও হয়েছিল, বাট আলটিমেটলি রাজামৌলি ওটাকে মানে হয়তো ভিশন ম্যাচ করেনি বলে হয়তো ফেলে দিয়েছিলেন। তো সেই রকম অনেক নতুন সিকোয়েন্সেসও কিন্তু ছবির মধ্যে এবারে থাকতে চলেছে। তো এটা একটা পুরোপুরি মানে 100% যে পুরোনো ছবিটাই দেখছেন আপনি সেটা কিন্তু নয়, নতুন কিছু থাকবে। এবার দেখা যাক। এবং এই ছবিটাকে কিন্তু বড় করে ডিস্ট্রিবিউট করে রিলিজ করা হবে প্যান ইন্ডিয়া লেভেলে, ঠিক আছে? তো দেখা যাক। তো এই ছবিটা রিলিজে, এরকম একটা ছবি যেটা তখনও ব্লকবাস্টার হয়েছিল, রিলিজে 100 কোটি টাকা যদি ব্যবসা করে নেয়, তাহলে একটা বিশাল ব্যাপার হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে ব্যাটেল অফ গালওয়ান বলে ছবিটাকে নিয়ে। সালমান খানের ছবি, অপূর্ব লাখিয়া ডিরেক্ট করছেন। আপনারা জানেন যে গালওয়ান ভ্যালিতে 2020 সালে যে ঝামেলা হয়েছিল চায়না ইন্ডিয়ার সাথে, সেই ঝামেলাটাকে নিয়ে বেস করে হয়েছে আর কি। একটা এমন যুদ্ধ যেখানে একটাও গুলি চলেনি। তো এটা নিয়ে আমি পরবর্তীতে ডেডিকেটেড ভিডিও বানাবো, পুরো ডিটেলে কথা বলবো। যাই হোক, তো এই সিনেমাটা কিন্তু ঈদে আসবে না, মানে ঈদ 2026 কিন্তু মুক্তি পাবে না ছবিটা। মেকারদের পরিকল্পনা রয়েছে ঈদের জানুয়ারিতে, মানে হয়তো রিপাবলিক ডে উপলক্ষে বা জুন মাসে তারা রিলিজ করতে চলেছে এই ছবিটা। এবং এই ছবিটা শুটিং কিন্তু মাত্র 60 দিনের মধ্যেই তারা র্যাপ আপ করে নেবে। কিছু এক্সটেরিয়ার শুট আছে, আর বাকিটা সেট বানিয়ে তারা স্টুডিওর মধ্যে করবে এবং 55 থেকে 60 দিনের মধ্যে শুটিং পুরোপুরি র্যাপ আপ করে দেবে। এবার আমার মনে হয় জানুয়ারিতে আসতে পারবে, বিকজ জানুয়ারি রিপাবলিক ডেতে বর্ডার আছে, বর্ডার 2, সেই ছবিটা মুক্তি পাচ্ছে। সেই ছবিটা একটা সিকুয়েল ছবি, হাইপ থাকবে ছবি নিয়ে। তো আমার মনে হয় সেই সময় ব্যাটেল অফ গালওয়ান এলে কোথাও গিয়ে ক্ল্যাশ হবে। এবং সানি দেওলের সাথে সালমান খানের সম্পর্ক খুব ভালো, তাই জন্য হয়তো জুন মাসেই তারা ছবিটাকে মুক্তি দেবে। এবং ঈদ থেকে পিছিয়ে যাওয়ার কারণ হচ্ছে সেই দিনকে অনেক ছবি আসছে, ইয়াসে টক্সিক রয়েছে, লাভ অ্যান্ড ওয়ার রয়েছে, এরকম অনেকগুলো ছবি একদিনে রয়েছে বলে সেই কারণে তারা ঈদে আসছে না, বিকজ ক্ল্যাশ অ্যাভয়েড করতে চাই। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে সৌরভ গাঙ্গুলি বায়োপিককে কেন্দ্র করে, যেতে রাজকুমার রাও লিড চরিত্র প্লে করছেন, বিক্রমাদিত্য মন্ডোয়ারি ছবিটা ডিরেক্ট করছেন। এই ছবিটার শুটিং জুলাই মাস থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট যেহেতু রাজকুমার রাও আর কি নিজে রাইট হ্যান্ডার, আর লেফট হ্যান্ডে তাকে ব্যাটিং করতে হবে ছবির মধ্যে, তাই জন্য তারা প্রিপারেশন আরো বেশি সময় নিচ্ছে, তাই শুটিং পোস্টপন্ড হয়ে গেছে এবং জানুয়ারি থেকে এই ছবি শুটিং হবে আর কি। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে YRF এর নতুন ছবি সাইয়ারাকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছেন মোহিত সুরি এবং নিউ কামার্সরা ডেবিউ করতে চলেছে। তো এই ছবিটা 2 ঘন্টা 36 মিনিট রান টাইম হতে চলেছে, সার্টিফিকেশন পেয়েছে। কিছু সিনসকে সেন্সর কাটতে বলেছে, কিছু ইন্টিমেট সিনসকে চপ করতে বলেছে, ছোটখাটো কিছু চেঞ্জেস বলেছে। আর এছাড়া ছবিটার কিন্তু রেসপন্স দুর্দান্ত। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে কিন্তু খুব ভালো টিকিট সেল হচ্ছে ছবিটা, এবং ছবিটা মানে ট্রেড অনুমান করছে 12 থেকে 15 কোটি টাকার ওপেনিং নিতে পারে। আর যদি স্পট বুকিং বেশি হয়ে যায় তাহলে 16 কোটি 17 কোটি ওই রেঞ্জেও চলে যেতে পারে আর কি, যেটা একটা নিউ কামারদের জন্য ডে 1 ওপেনিং বিশাল ভালো। তো দেখা যাক ছবিটা কিরকম বানিয়েছে মোহিত সুরি, কি টাইপের হয়েছে, সেটা তো আমরা কালকেই বুঝতে পারবো। দেখা যাক ছবিটা ওভারঅলে কত কালেকশন করতে পারে। পরবর্তী আপডেট হচ্ছে ধুরন্ধর ভার্সেস রাজা সাহেবকে যে ক্ল্যাশটা হওয়ার কথা ছিল ডিসেম্বর 5, বিকজ রাজা সাহেবের একটা টিজার এসেছিল, সেটাতে লেখা ছিল ডিসেম্বর 5 ছবিটা মুক্তি পাবে। ধুরন্ধরের তারপরে টিজার ড্রপ করলো, যেটা ব্যাপক ছিল, সেটারও টিজার মানে লেখা ছিল যে ডিসেম্বর 5 রিলিজ করবে। তো এই ক্ল্যাশ হওয়ার কথা ছিল। এবার সেখান থেকে এখন শোনা যাচ্ছে না, রাজা সাহেবের সাথে ক্ল্যাশ হবে না ধুরন্ধরে, বিকজ রাজা সাহেব পোস্টপন্ড হতে চলেছে। ছবিটা কিন্তু সংক্রান্তি 2026 মুক্তি পাবে আর কি। এবং সংক্রান্তি আর কি একটা সেফ উইন্ডো তেলেগু ছবির জন্য, তো সেই জন্য সেখানে মুক্তি দেবে। তো ধুরন্ধরের জন্য
জন্য রাস্তা ক্লিয়ার হয়ে গেল এবং ধুরন্ধর আমার মনে হয় ব্লকবাস্টার হতে চলেছে। আমার তো টিজারটা ব্যাপক লেগেছে, আমি এখনো রেগুলার বেসিসে দেখছি, গানটা আমার দারুণ লেগেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে অ্যাভেটার 3 মানে ফায়ার অ্যান্ড অ্যাশ, এই ছবিটাকে কেন্দ্র করে এই ছবিটা ডিসেম্বর মাসে রিলিজ করতে চলেছে। তো এই মাসে জুলাই মাসের এন্ডের দিকে এই ছবির কিন্তু প্রথম যে ট্রেলার, হলিউডের ক্ষেত্রে আপনারা জানেন মাল্টিপল ট্রেলার তারা রিলিজ করে থাকে, প্রথম ট্রেলারটা কিন্তু এই ছবির মানে জুলাই মাসে রিলিজ করতে চলেছে, জুলাইয়ের একদম এন্ডে। ওয়ার 2 এর নতুন একটা পোস্টার রিলিজ করেছে কালকে মেকার্সরা, তো সেটা নিয়ে একটু রিয়াকশন দিয়ে দেবো। তো পোস্টারটা কিন্তু খুবই অ্যাভারেজ হয়েছে, ওয়ার 2 এর পোস্টার গুলো একেবারেই খুব একটা ভালো হচ্ছে না, খুবই বেসিক। আমরা প্রথমে শাওলিন টেম্পলের ফাইটটার ব্যাপারে একটু দেখতে পেয়েছিলাম টিজারের মধ্যে, সেটা একটা ঝলক, ঋত্বিক হাতে কাটানা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জুনিয়র এনটিআর একটা পাঞ্চ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, নিচে ওদের বোটের মধ্যে একটা চেস সিকোয়েন্স ফাইট হবে সেটা দাঁড়িয়ে রয়েছে, আর কিয়ারাকে অ্যাকশন করতে দেখতে পাবো, গুলি চালাচ্ছে ওরকম একটা পোস্টার আগে রিলিজ করেছিল, সেটারই একটা ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি। তো পোস্টারটার মধ্যে না এক্সট্রা করে কোনো এজ নেই, মানে খুব জেনেরিক একটা পোস্টার হয়ে গেছে আর কি। মানে এটার মধ্যে যে কোনো স্পেশালিটি বা কিছু রয়েছে একটা এজ, সেটা কিন্তু নেই আর কি, খুবই বেসিক। ঠিক আছে, একদিক দিয়ে ব্লু একদিক দিয়ে একটা ইয়েলোইশ, দুটো আর কি কম্বিনেশন, নাথিং স্পেশাল ইন দ্য পোস্টার। ঠিক আছে, আমার খুবই জেনেরিক লেগেছে আর কি, এবং প্রত্যেকটা জিনিসই আর কি দেখা। তো এখানে আপনি ক্যারেক্টার দেখে এদিক ওদিক রিপ্লেস করে দিলেও কিছু যাবে আসবে না, মানে জিনিসটা প্রচন্ড জেনেরিক হয়ে গেছে, আমার খুব একটা ভালো লাগেনি। খুব প্রিমিয়াম লুক যে একটা পোস্টার দেখে হয় না যে এক্সাইটমেন্ট বেড়ে যাবে, সেরকম কিন্তু এই পোস্টারটা একেবারেই করছে না। তো দেখা যাক পরের সপ্তাহে ট্রেলার আসছে, ট্রেলারটা কতটা ইমপ্রেসিভ হয়, ট্রেলারের জন্য তো তাকিয়ে রয়েছি, মুখিয়ে রয়েছি, দেখা যাক কিরকম হয়। এবং ছবিতে দুটো গান আছে, সেই গানগুলো মেকার্সরা কবে রিলিজ করে। ঠিক আছে, মাঝখানে একদমই তারা প্রমোশন করছিল, টিজার আমরা পরবর্তীতে দেখুন ওয়ার 2 এর কোনো প্রমোশন সেইভাবে হয়নি। তো দেখা যাক এবার তারা যখন আবার চালু করেছে কি কি ধামাকা নিয়ে আসে, দেখা যাক সেটা। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা কিছু ট্রেলার নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে কথা বলবো যে পুতুল নাচের ইতিকথা বলে যে ছবিটা আছে, তার একটা ট্রেলার মুক্তি পেয়েছে, যেটা খুবই ছোট করা হয়েছে, মানে 1 মিনিটের থেকেও কম রান টাইম আর কি। ভিজুয়ালস গুলো খুবই ভালো লাগছে, যে লাইটিং ইত্যাদি, যে লোকেশন গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা দেখেছি আগে, কিন্তু সেটাকে যেভাবে দেখানো হচ্ছে, যেভাবে লাইটিং করা হয়েছে, যেভাবে শর্ট নেওয়া হয়েছে, প্রচন্ড অ্যাস্থেটিক ভ্যালু প্রচন্ড হাই, এবং প্রত্যেককে মানে খুব ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, এবং শুভন মুখোপাধ্যায় মানে হচ্ছে তিনি যেভাবে প্রেজেন্ট করবেন পুরো জিনিসটাকে, সেটা খুব ভালো আর কি। এবং অ্যাক্টার্স প্রত্যেককেই খুবই প্রমিসিং লাগছে তাদের চরিত্রে, এবং এছাড়া যে বিজিএমটা আমরা শুনতে পাচ্ছি গোটা ট্রেলারটা জুড়ে, সেটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে। দেখা যাক ছবিটা কিরকম রেসপন্স পায় অডিয়েন্সের কাছে। লাস্ট আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে বীরাঙ্গনার ট্রেলার নিয়ে, যেটা জুলাই মাসে রিলিজ করতে চলেছে হইচইয়ের কাজ। এটা নির্ঝর মিত্র ডিরেক্ট করেছেন, ডাইনির পরবর্তীতে তিনি আবার একটা ফিমেল লেড অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে চলেছেন। এটা এখানে একটা মানে থ্রিলার অ্যাঙ্গেলে রয়েছে, একটা সিরিয়াল কিলারকে ট্র্যাক ডাউন করার ব্যাপার রয়েছে, অনেকটা দাহাড় মারদানি এই জোনের মধ্যে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্টাগনিস্টের যে চরিত্রটা, সে আর কি বিভিন্ন মহিলাদেরকে বিষ খাওয়া মানে খেতে বাধ্য করছে, এবং তারা আর কি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সুইসাইড, বাট অ্যাকচুয়ালি এটা সিরিয়াল কিলিং আর কি। তো এই অ্যাঙ্গেলটা দাহাড়ের মতো লাগছে, দাহাড়েও বিজয় বর্মা তাই করতো সেরকম লাগছে। এবং এখানে সন্দীপ তার যে মানে প্রেজেন্টেশনটা, সেটা মারদানির কথা ডেফিনেটলি মনে করাচ্ছে। এবং ওখানে মারদানি 2তেও দেখবেন এরকম ছিল যে বিশাল জেঠুয়া ওর সামনেই চলে এসছে, ঠিক আছে, ওর পুলিশ স্টেশনের মধ্যেই রয়েছে চাওয়ালা হয়ে। তো এখানেও আমরা সেম দেখতে পাচ্ছি যে অডিয়েন্স আগে থেকে জানে যে ভিলেনকে, প্রোটাগনিস্ট জানে না। তো সেরকমই একটা অ্যাপ্রোচ এখানে হতে চলেছে, এবং দেখবেন ইভেন মারদানির মধ্যে একটা সিনও রাখা হয়েছে, ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে চলে যাচ্ছে, বাট প্রেজেন্টেশনটা ব্যাপক হয়েছে। মানে সন্দীপ তো একটা জায়গাতে একটা লোক এরকম ভাবে মারতে আসছে, ও চিৎকার করছে, তারপরে দেখছে যে মারেনি, বলছে আমি কিছু করেছি, টিপেছি বলে তারপরে টিপেছে। আর যখন ও চিৎকার করছে তখন আটাকে এরকম ভাবে দিয়েছে। তো এই স্টাইলাইজেশনটা আমার খুব ভালো লেগেছে। বা একটা বাংলা ওয়েব সিরিজের ট্রেলারের মধ্যে পিছনে র্যাপ মিউজিক বাজছে, একটা ইংলিশ গান বাজছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। ওই স্টাইলাইজেশন গুলো খুব ভালো। তো নির্ঝরের স্টাইলাইজেশনটা আমার খুবই ভালো লাগে, আমার ডাইনিও খুবই ভালো লেগেছিল। তো সেটা কিন্তু এখানেও রয়েছে। সন্দীপ তার প্রেজেন্টেশন, পারফরমেন্স সবই খুব ভালো লাগছে। আগে যে একটা টিজার এসেছিল সেটাও বেশ ইমপ্রেসিভ ছিল, এটার ক্ষেত্রেও খুব ইমপ্রেসিভ। এবং লাস্ট সিনটাতে আমরা দেখতে পাচ্ছি যখন দরজা দিয়ে ওয়াক ইন করছে, ওটা হয়তো ওর ইন্ট্রোডাকশন সিন হবে, হয়তো যে কোনো কোথাও একটা ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছিল, সেখানে হয়তো ঢুকে মানে হাজবেন্ডটাকে অ্যারেস্ট করছে, এরকম একটা কোনো সিন থাকবে। তার পরবর্তীতে আমরা এই গল্পটা দেখতে পাবো এবার কিভাবে ওকে ট্র্যাক ডাউন করবে এই সিরিয়াল কিলারকে। আর লাফটার সেনকে খুবই ভালো লাগছে, খুবই ইমপ্রেসিভ লাগছে, এটা আমি আগেও বলেছিলাম। এখানেও তাকে আর কি খুবই অল্প বিস্তরই দেখানো হয়েছে, তাকে যে প্রচুর স্পেস দেওয়া হয়েছে তা নয়। ট্রেলারটা খুবই ছোট কম্প্যাক্ট করা হয়েছে, 2 মিনিটেরই করা হয়েছে। দেখা যাক কাজটা কিরকম হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম, এই ওয়েব সিরিজ সরি। অ্যান্ড এটার মধ্যে না প্রচুর পপ কালচারের গান, মানে এসবিএফ এর ধরুন বিভিন্ন সিনেমার ইত্যাদি সেই গানগুলোকে, সেগুলোকে আমার মনে হয় ইউজ করেছে ওরা। তো এই জিনিসটাও খুব ভালো, এটা আমরা সচরাচর বাংলা ছবির মধ্যে তো দেখতে পাই না, যে অ্যাপ্রোচটা ধরুন লোকেশ কানাগরাজ করে থাকে নিজের কাজের মধ্যে, বা আপনারা তামিলের প্রচুর ডিরেক্টরদেরকে দেখতে পাবেন, নেলসনও করে থাকে। তো সেই কোথাও একটা অ্যাপ্রোচ এখানেও কিন্তু থাকতে চলেছে। প্রচুর গান কিন্তু ইউজ করা হয়েছে। মাঝে ওরা একটা অ্যানাউন্সমেন্ট টাইপের টিজার এনেছিল, সেখানে একটা গান ওরা অলরেডি বাজাচ্ছিল আর কি, মানে একটা এক্সিস্টিং সিনেমার, পপুলার সিনেমার গান বাজাচ্ছিল। তো এই জিনিসটা কিছুটা আমরা অনির্বাণ ভট্টাচার্যকে করতে দেখেছিলাম মন্দারে,
ঠিক আছে, উনি একমাত্র করেছিলেন, তার পরবর্তীতে আমরা কাউকে করতে দেখিনি এবং এখন ফাইনালি নির্ঝর করছে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ার্ক। আমার তো স্টাইলাইজেশন ইত্যাদি খুবই ভালো লেগেছে। দেখা যাক বাকি স্টোরিটা কিরকম হয় এবং কেন করছে, কিলারের দিকটা কি, কিলার কেন এটা করছে, তার মোটিভটা কি, সেইগুলো কতটা ভালোভাবে আসে সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কেমন লেগেছে বীরাঙ্গনা ট্রেলার অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।